হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অফিসিয়াল জানকারিতে আরও একবার সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা আগেই জেনেছো যে ভারতবর্ষে সিএএ লাগু হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি জারি অনুযায়ী। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক যা রিফিউজি মানুষ, তারা কিন্তু বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতবর্ষে এসে বসবাস করছে অনেক আগে থেকে, কিন্তু তাদের নাগরিকত্ব কিন্তু দেওয়া হয়নি। তো এবার বলা হয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু তারা নাগরিকত্ব আবেদন করার জন্য কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ভারতবর্ষে থাকতে হবে সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে কোন ধর্মের মানুষ কোন দেশ থেকে আসলে কতদিন ভারতবর্ষে বসবাস করলে তবেই তারা এই সিএএ আওতায় আবেদন করতে পারবে এবং নাগরিকত্ব পাবে স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কতদিন থেকে কতদিন পর্যন্ত এই আইনের আওতায় আবেদন করা যাবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তখন এখানে বলা হচ্ছে দেশ জুড়ে কার্যকর হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন মোতাবেক আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতে আসা 6 সম্প্রদায়ের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান, এই 6 সম্প্রদায়ের মানুষকে কিন্তু নাগরিকত্ব দেবে ভারত সরকার। তো নাগরিকত্ব পাওয়ার জন্য তাকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে এবং তাকে অবশ্যই ভারতে অবিচ্ছিন্নভাবে থাকতে হবে। অবিচ্ছিন্ন মানে এখানে বলা হয়েছে নির্দিষ্ট একটা সময় কিন্তু বলা হয়েছে, সেই সময় পর্যন্ত কিন্তু তাকে অবশ্যই ভারতে থাকতে হবে, তবেই সেই এই আইনের আওতায় কিন্তু পড়বে। তো বন্ধুরা, এই অংশটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অংশ, এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে। এখানে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 এর অধীনে প্রতিবেশী 3 দেশ থেকে আসা শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য বিজ্ঞপ্তির দিন থেকে, এখানে কিন্তু আবারও বলছি, বিজ্ঞপ্তির দিন থেকে 12 মাস টানা কিন্তু তাদের ভারতে থাকতে হবে। বিজ্ঞপ্তির দিন থেকে টানা 12 মাস তাদের কিন্তু ভারতে থাকতে হবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি যেদিন জারি করা হয়েছে, অর্থাৎ 11ই মার্চ 2023, সেই দিন থেকে কিন্তু তাদের 1 বছর কিন্তু থাকতে হবে ভারতবর্ষে। এবং এছাড়া আরও বলা হয়েছে ওই 1 বছর ছাড়াও কিন্তু বিগত 8 বছরের মধ্যে যদি 6 বছর সে বেশি ভারতবর্ষে 6 বছর ভারতবর্ষে থেকে থাকে, তবেই কিন্তু এই আইনের আওতায় সে আবেদন করতে পারবে এবং তার কিন্তু নাগরিকত্ব পাওয়া যাবে। তো বন্ধুরা, আবারই বলে দিচ্ছি যে 1 বছরের কথা টানা বলা হয়েছে, সেই 1 বছর তাকে থাকতেই হবে এবং 1 বছরের পরে আরও 8 বছরের মধ্যে, মানে গত 8 বছরের মধ্যে, 1 বছর ছাড়া গত 8 বছরের মধ্যে 6 বছর কিন্তু তাকে ভারতবর্ষে থাকতে হবে। তোমরা এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে নেবে, তবেই কিন্তু তোমরা কিন্তু এই আইনের আওতায় আসবে এবং এখানে কিন্তু তারা আবেদন করতে পারবে 3 দেশ থেকে আসা নাগরিক, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সংখ্যালঘু বলতে সেই দেশের সংখ্যালঘু হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, জৈন, এই সম্প্রদায়ের মানুষকে কিন্তু সংখ্যালঘু বলা হচ্ছে সেখানে। তো আমাদের দেশে যেমন সংখ্যালঘু মুসলিমরা, সে দেশের সংখ্যালঘুরা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, তো তাদের কিন্তু সেই দেশের সংখ্যালঘু